আপনি কি ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন প্রতিদিন অনেকবার ওপেন করেন? ভিউজ আসলো কিনা, সাবস্ক্রাইব বাড়লো কিনা এগুলো চেক করেন? তাহলে আজকের ভিডিওটা কিন্তু আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ হবে। কারণ আজকের ভিডিওতে এমন 3টা কাজের কথা বলবো যে 3টা কাজ আপনি যদি প্রতিদিন করতে পারেন তাহলে কিন্তু আপনার ইউটিউব চ্যানেলটা আপনি গ্রো করাতে পারবেন। 1000 সাবস্ক্রাইব থেকে 10,000 সাবস্ক্রাইব, 10,000 সাবস্ক্রাইব থেকে 50,000 সাবস্ক্রাইব খুব অল্প সময়ের ভিতরে আপনি আনতে পারবেন। এবং আপনি যে ভিডিওগুলো আপলোড করবেন ভিডিওগুলোতে ভালো পরিমাণ ভিউজও কিন্তু আপনি গেইন করতে পারবেন। তো 1 নম্বরে আপনাকে যে কাজটা করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। অর্থাৎ ইউটিউব অ্যাপ্লিকেশন ওপেন করে আপনাকে কিছু করতে হবে, কিছু ভিডিও দেখতে হবে, কিছু আইডিয়া জেনারেট করতে হবে। এক কথা বলতে গেলে আপনাকে ইউটিউবে অ্যাক্টিভ থাকতে হবে। আপনি যদি ইউটিউবে অ্যাক্টিভ না থাকেন তাহলে ইউটিউব কিন্তু আপনাকে ধরে নেবে আপনি একজন ইনঅ্যাক্টিভ ইউটিউবার কিংবা ইনঅ্যাক্টিভ ক্রিয়েটর্স। সেক্ষেত্রে দেখুন এখানে মোবাইলের স্ক্রিনে দেখতে পাচ্ছেন, এখানে আমি যাদেরকে সাবস্ক্রাইব করে রেখেছি এখান থেকে আমি যদি অলে ক্লিক করে দিই তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু এখানে অ্যাক্টিভ আছে এবং তারা কিন্তু প্রতিদিন ভিডিও আপলোড করছে, প্রতিদিন কাজ করছে। এবং একটু নিচের দিকে যদি আমি আসি তাহলে এখান থেকে আপনারা দেখতে পাবেন অনেকেই দেখতেছি অ্যাক্টিভ আছে। একটু নিজের দিকে যদি আসি তাহলে এখান থেকে দেখতে পাচ্ছেন এই সমস্ত ক্রিয়েটর্স কিন্তু কেউ অ্যাক্টিভ নাই। সেক্ষেত্রে আপনি প্রতিদিনই যদি এরকম ইনঅ্যাক্টিভ থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিও বা আপনার চ্যানেলটা কখনো গ্রো করবে না। আপনাকে প্রতিদিন গড়ে 2 থেকে 3 ঘন্টা কিন্তু অ্যাক্টিভ থাকতে হবে। আর সব থেকে বেশি ভালো হয় আপনার মোবাইলে সবসময় আপনি ডাটা কানেকশন কিংবা ওয়াইফাই কানেকশন ইনেবল রাখবেন বা অন রাখবেন। এখান থেকে আরও একটা বিষয় কিন্তু ইউটিউব অ্যালগরিদম সিস্টেম দেখে, সেটা হচ্ছে আপনি ঠিক কতক্ষণ সময় ইউটিউবে অ্যাক্টিভ ছিলেন। তো এটা দেখার জন্য আপনার চ্যানেল লোগোর উপরে ক্লিক করে দেবেন, এখান থেকে সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর এখান থেকে দেখতে পাচ্ছেন টাইম ম্যানেজমেন্ট, ঠিক আছে। এখান থেকে যদি দেখেন তাহলে টাইম ম্যানেজমেন্ট এখানে যদি ক্লিক করে দেন তাহলে কিন্তু আপনাদের সামনে টাইমের একটা গ্রাফ চলে আসবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা ডেইলি অ্যাভারেজ এখানে দেখাচ্ছে যে অ্যাভারেজ 3 ঘন্টা 10 মিনিট করে ডেইলি অ্যাভারেজ অ্যাক্টিভ আছি। তো এখানে কিন্তু গত সপ্তাহ থেকে এখানে 10% লেজ আছে, কারণ আমরা গত সপ্তাহ থেকে এই সপ্তাহে এসে ইউটিউবটা খুবই কম ইউজ করেছি, কারণ বিভিন্ন কাজের কারণে আমরা ইউটিউবে ঠিকঠাক মতো ঢুকতে পারিনি, রেগুলার ভিডিও দিতে পারিনি, যে কারণে কিন্তু ইউটিউবে এখানে দেখাচ্ছে যে আমরা 10% কিন্তু একটু কম আছি। অর্থাৎ ডেইলি অ্যাভারেজ কিন্তু আমরা ইউটিউবে 3 ঘন্টা 10 মিনিট করে সময় দিচ্ছি এবং আজকে কিন্তু আমি সবথেকে বেশি কম সময় দিচ্ছি, সেটা হচ্ছে 38 মিনিট। এবং এখানে দেখতে পাচ্ছেন আমরা কালকে কিন্তু সময় দিয়েছিলাম গতকালকে প্রায় 7 ঘন্টার মতো, প্রায় 7 ঘন্টার মতো কিন্তু আমরা ইউটিউবে কন্টেন্ট আইডিয়া জেনারেট করেছি। কথা বলতে গেলে আমরা যেদিন আমাদের চ্যানেলের জন্য ভিডিও বানাই সেদিন কিন্তু আমরা ইউটিউবে সবথেকে বেশি অ্যাক্টিভ থাকি, কারণ আমরা যখন একটা ভিডিও তৈরি করব সেই ভিডিওটা রিসার্চ করতে গেলে, সেই ভিডিও সম্পর্কে ইনফরমেশন কালেক্ট করতে গেলে অনেক ভিডিও কিংবা অনেক ধরনের ইনফরমেশন কিন্তু আমাদের কালেক্ট করতে হয়। সেজন্য কিন্তু আমরা সেই সমস্ত দিনে আমরা সবথেকে বেশি অ্যাক্টিভ থাকি। সেক্ষেত্রে এখান থেকে দেখতে পাচ্ছেন লাস্ট 7 দিনে কিন্তু আমরা 22 ঘন্টা 7 মিনিট অ্যাক্টিভ ছিলাম। তো আপনাকে আমি যেটা বলবো সেটা হচ্ছে আপনাকে প্রতিদিন 2 থেকে 3 ঘন্টা অবশ্যই অ্যাক্টিভ থাকতেই হবে। যদি অ্যাক্টিভ না থাকেন সেক্ষেত্রে কিন্তু আপনার চ্যানেলটা ইনঅ্যাক্টিভ হিসেবে ইউটিউব ধরে নেবে এবং আপনার চ্যানেলটা গ্রো করাবে না, ভিডিও আপলোড করলে ভিউজ দিবে না। 2 নম্বরে যে কাজটা আপনাকে করতে হবে সেটা হচ্ছে যা কিছু হয়ে যাক না কেন আপনি প্রতিদিন যে টাইমে ভিডিও আপলোড করেন 5 মিনিট 10 মিনিট এদিক সেদিক সে সময় ভিডিও আপলোড করার চেষ্টা করবেন। আপনি প্রতিদিন বিকেলে ভিডিও আপলোড করেন 4টা থেকে 5টার মধ্যে, এমনটা করবেন না আপনি প্রতিদিন ভিডিও আপলোড করেন 5টা থেকে 6টার মধ্যে কিংবা 4টা থেকে 5টার মধ্যে, এখন হঠাৎ করে আপনি সকাল 8টার সময় একটা ভিডিও আপলোড করে দিলেন। এরকম কাজ কখনোই করবেন না। প্রতিদিন আপনাকে একই টাইম বলতে গেলে 5 মিনিট 10 মিনিট 20 মিনিট এরকম কম বেশি হতে পারে, একই সময়ে কিন্তু আপনাকে ভিডিও ইউটিউবে পাবলিক করতে হবে। পাবলিক এবং আপলোডের ভিতরে কিন্তু অনেক পার্থক্য আছে, এটা নতুন ইউটিউবাররা কিন্তু বুঝতে চায় না। কারণ একটা ভিডিও আপনি যখন আপলোড করেন সেই ভিডিওটা কিন্তু আপলোডিং প্রসেসে আপনি আনলিস্টেড করে আপলোড করবেন, সেক্ষেত্রে সেই ভিডিওটা কিন্তু তৎক্ষণাৎ কিন্তু মানুষের ভিতরে যাবে না, পাবলিক হবে না। সেক্ষেত্রে আপনি ভিডিওটা কখন পাবলিক করছেন, কখন মানুষকে দেখাতে চাচ্ছেন, সেক্ষেত্রে সেই সময়টা, যেমন আমাদের চ্যানেলে প্রতিদিন আমরা 7টা থেকে 8টার মধ্যেই ভিডিও আপলোড করি, সেক্ষেত্রে প্রতিদিন রাত্রেই কিন্তু আমরা 8টা কিংবা 7টার ভিতরেই এই সময়টার ভিতরে কিন্তু আমরা রেগুলার কাজ করে যাচ্ছি, রেগুলার ভিডিও আপলোড করে যাচ্ছি। এখন আপনি যদি হঠাৎ করেই সেই শিডিউলটা পরিবর্তন করে দিয়ে সকাল 8টা কিংবা 9টার সময় ভিডিও আপলোড করা শুরু করেন তাহলে অ্যালগরিদম সিস্টেম কিন্তু আপনার চ্যানেলটা কিছু সময়ের জন্য হলেও রিকমেন্ডেশন করা, বুস্ট করা, অর্গানিক ভিউজ আনা বন্ধ করে দিবে। কারণ হঠাৎ করে যখন আপনার শিডিউল চেঞ্জ হয়ে যাবে আপনার চ্যানেলের সাথে কিন্তু একটা অ্যালগরিদম সিস্টেম কাজ করছে। সেই অ্যালগরিদম সিস্টেম আপনার চ্যানেলটাকে বুঝতে হলে কিন্তু আপনাকে অবশ্যই একই নিয়মে একইভাবে প্রতিদিন কাজ করতে হবে। সেক্ষেত্রে সেম টাইম সেম সময় আপনি যখন কাজ করবেন অ্যালগরিদম সিস্টেম কিন্তু বুঝতে পারবে যে আপনি প্রতিদিন 7টা থেকে 8টার মধ্যে ভিডিও আপলোড করেন কিংবা 4টা থেকে 5টার মধ্যে ভিডিও আপলোড করেন। সেক্ষেত্রে সেই সময়ে ইউটিউবে কারা কারা অ্যাক্টিভ আছে সেই সমস্ত অ্যাক্টিভ দর্শকের কাছে আপনার ভিডিও পৌঁছাবে।
এখন আপনি যদি হঠাৎ করে এরকম অ্যাক্টিভ থাকতে থাকতেই সকাল 8টার সময় ভিডিও আপলোড করেন, সেই ক্ষেত্রে আপনার চ্যানেলের সাথে যুক্ত যে অ্যালগরিদম সিস্টেম সে কিন্তু জানে না আপনার চ্যানেলের সকাল 8টার সময় কোন ধরনের দর্শক অ্যাক্টিভ থাকে। সেই ক্ষেত্রে সঠিকভাবে তাদের কাছে ভিডিও পৌঁছাতে পারবে না, যে কারণে আপনার চ্যানেলটা গ্রো হতে দেরি হবে এবং আপনার ভিডিও ভাইরাল হতে বা ভিউজ বাড়াতে কিন্তু অনেক প্রবলেম হতে পারে। তো 3 নম্বর গুরুত্বপূর্ণ যে কাজটা আপনাদের করতে হবে সেটা হচ্ছে প্রতিদিন ওয়াইটি স্টুডিও আপনি হয়তো বা বারবার অনেকবার ওপেন করছেন, ভিউ সাবস্ক্রাইব বাড়লো কিনা এটা দেখছেন। আসলে এটা দেখা বা এটা করা কিন্তু খারাপ কিছু না। আপনার একটা নতুন চ্যানেল, আপনি চ্যানেল খুলেছেন, সেক্ষেত্রে চ্যানেলে ভিডিও আপলোড করেছেন, ভিউজ আসলো কিনা, সাবস্ক্রাইব বাড়লো কিনা এটা আপনি দেখতেই পারেন। বাড়িতে যখন একটা ছোট বাচ্চা থাকে, সে বাচ্চাটা কেন কান্না করতেছে, কখন খেয়েছে, কিছু হলো কিনা, সব কিছু কিন্তু আমরা পর্যবেক্ষণ করি। সবসময় কিন্তু আমরা সেটা একটু বেশি বেশি খেয়াল করি। একটা ইউটিউব চ্যানেলও কিন্তু একটা ছোটো বাচ্চার মতো। আপনি ভিডিও আপলোড করেছেন, ভিউজ কয়টা হলো, সাবস্ক্রাইব বাড়লো কিনা, চ্যানেলে কী প্রবলেম হলো, এটা নিয়ে কিন্তু অনেক টেনশন করেন। ওয়াইটি স্টুডিও কিন্তু অনেক ওপেন করেন। সেক্ষেত্রে শুধুমাত্র ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশন ওপেন করলেই হবে না, ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনের সঠিক ব্যবহারটা জানতে হবে। ওয়াইটি স্টুডিও অ্যাপ্লিকেশনটা আপনি প্রতিদিন যখন ওপেন করবেন, ঠিক আছে, ওপেন করার পরে অডিয়েন্স সেকশনে ক্লিক করে দেবেন। অডিয়েন্স সেকশনে ক্লিক করে দেওয়ার পরে চলে যাবেন একদম নিচের দিকে। একদম নিচের দিকে আসার পরে এখান থেকে দেখতে পাচ্ছেন যে আপনার দর্শকরা কোন কোন চ্যানেলের ভিডিও এবং কোন ভিডিওগুলো তারা সবথেকে বেশি দেখছে। সেক্ষেত্রে এখানে 10টা ভিডিও দেওয়া হয়েছে। আমাদের চ্যানেলের যে সমস্ত দর্শক আছে তারা কিন্তু এই ভিডিওগুলো সবথেকে বেশি দেখছে। সেক্ষেত্রে আমাকে কি করতে হবে, এই সমস্ত টপিকের ভিতর থেকে কোনো একটা টপিকে আমাদের চ্যানেলে ভিডিও আপলোড করতে হবে। সেক্ষেত্রে আপনাকেও কিন্তু এই কাজটা করতে হবে, কারণ আপনার চ্যানেলটা গ্রো করাতে হলে, আপনার চ্যানেলটা বড় করতে হলে, আপনার ভিডিও ভাইরাল করতে হলে দর্শকরা যে ভিডিওগুলো দেখছে সে ধরনের ভিডিও কিন্তু আপনাকে তৈরি করতে হবে। তো এখান থেকে দেখতে পাচ্ছেন 1 নম্বরে কিন্তু আমাদের যে ভিডিওটা দেখাচ্ছে, অর্থাৎ আমাদের দর্শকরা অন্য চ্যানেলের যে ভিডিওগুলো দেখছে তার মধ্যে 1 নম্বরের উপরে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে ইউটিউব মনিটাইজেশন পলিসি, হাউ টু আপলোড শর্টস লাইক এ প্রো। তারপর এখানে দেখতে পাচ্ছেন কীভাবে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন চালু করবেন। তারপরে 4 নম্বর ভিডিও দেখতে পাচ্ছেন ইউটিউবে ভিডিও ভাইরাল করার 3টি সহজ উপায়। তো এখানে কিন্তু এরকমভাবে আমাদের কয়েকটি ভিডিও দেখানো হয়েছে। এখন এখান থেকে কোনো একটা টপিক আমাদের কিন্তু খুঁজে বের করতে হবে। আমি কিন্তু আপনার কথা বলছি, আপনাকে এই কাজটা করতে হবে। আপনি আগামীকালকে যে ভিডিওটা আপলোড করবেন, এখানে অডিয়েন্স সেকশনে আসার পরে আপনার চ্যানেলের দর্শকরা কোন কোন চ্যানেলের কোন ভিডিওগুলো দেখছে এখানে কিন্তু আপনি দেখতে পাবেন এরকম 10টা ভিডিও। এই 10টা ভিডিওর ভিতর থেকে কোনো একটা টপিক আপনি সিলেক্ট করবেন। যেমন এখান থেকে দেখতে পাচ্ছেন হাউ টু আপলোড শর্টস লাইক এ প্রো ইন 2026 শর্ট ভিডিও কীভাবে আপলোড করতে হয়, মনে করেন এই টপিকটা আপনি নির্বাচন করলেন। এখন এখানে যেভাবে দেখানো হয়েছে সেভাবে আপনি না দেখিয়ে অবশ্যই কিন্তু আপনার এই টপিকে নতুন কিছু দেখাতে হবে। অর্থাৎ মনে করেন এআই ভিডিও কিভাবে আপলোড করতে হয় এ সম্পর্কে আপনি ভিডিও তৈরি করতে পারেন। এক কথায় বলতে গেলে এখানে যে ভিডিওগুলো আছে এই ভিডিওগুলো তো দর্শক আপনার দেখছেই। সেক্ষেত্রে এই টপিকের ওপরেই কোন ধরনের ভিডিও নতুনভাবে তৈরি করা যায়, নতুন ইনফরমেশন দিয়ে তৈরি করা যায় সেটা কিন্তু আপনাকে বুঝতে হবে এবং সেই অনুযায়ী কিন্তু আপনাকে প্রতিদিন কাজ করতে হবে। যদি আপনি এই 3টা কাজ প্রতিদিন করতে পারেন তাহলে কিন্তু অবশ্যই 1000 থেকে 10,000, 10,000 থেকে 50,000 সাবস্ক্রাইব গেইন করতে পারবেন এবং আপনার চ্যানেলের ভিডিও আপনি ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে লাইক করবেন, চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন।